পরে দেখেন আজকের পড়া পড়ি এখান থেকে, সেটা হচ্ছে ইজহার। নুন সাকিন এবং তানবিন এখানে 4টা বলেছে। একটা হচ্ছে ইকলাব, ইদগাম, এরপরে আসছে ইজহার। ইজহার কাকে বলে, ইজহার অর্থ কি, ইজহারের হরফ কয়টি, ও ইজহার কাকে বলে। দেখেন উত্তর দিয়েছে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করা। ইজহারের ইজহার আরবি শব্দের শাব্দিক অর্থ ক্লিয়ার, হ্যাঁ, বা কি বলে প্রকাশ করা। তো মেইনলি লেটারগুলো স্পষ্টভাবে প্রকাশ হয়, এটাই। তার কি বলেছে, লেটার হচ্ছে 6টা, হামজা হা, আইন হা, গইন খা। একটু বলেন ইজহার লেটার কয়টা? 6টা। হামজা হা, আইন হা, গইন খা। ওকে। তো নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। হ্যাঁ, উদাহরণ দিলে বুঝবেন। দেখেন এখানে কি আছে, নুন সাকিন, নুন সাকিনের পরে হামজা আছে, হামজাটা স্পষ্ট হবে আন আমরিহি। নুন সাকিনটা আমরিহি এমন হবে না, আন, হ্যাঁ, একদম স্পষ্ট আন আমরিহি, সরি আন আমরি। কি হবে এটা, আন আমরি, স্পষ্ট। এরপরে মিন হুম, কি এটা, এই যে মিন, এটা গুণনা হচ্ছে না, মে হুম এমন হচ্ছে না, নাকের ভিতরে যাচ্ছে না, একদম স্পষ্ট মিন হুম। ওকে, এটাই ইজহার। কি জন্য এটা স্পষ্ট হচ্ছে, কেননা নুন সাকিনের পরে হা আসছে। কি আসছে, হামজা হা, আইন হা, গইন খা। হাটা কিসের হরফ, ইজহারের হরফ। এরপরে দেখেন আন আমতা, কি আসছে, নুন সাকিনের পরে আইন আসছে, এই জন্য কি হবে, এটা ইজহার, স্পষ্ট হবে আন আমতা। এরপরে দেখেন ওয়ান হার, ওয়ান হার, এই নুন সাকিনটা কি হবে, স্পষ্ট হবে। কেন, নুন সাকিনের পরে হা আসছে, হামজা হা, আইন হা, গইন খ। তো হা আসছে জন্য এটা ইজহার, ক্লিয়ার হবে। এরপরে মিন গিল্লিন, মিন গিল্লিন, এখানে মিন গুণনা হবে না, মে গিল্লিন এমন হবে না, কি হবে, মিন, স্পষ্ট। হ্যাঁ, কেননা নুন সাকিনের পরে কি আসছে এখানে, গইন কিসের লেটার, ইজহার, মিন গিল্লিন। ওকে। এরপরে দেখেন মান খফাত, মান, এখানেও কি হয়েছে, নুন সাকিনের পরে খ আসছে, নুন সাকিনের পরে খ আসছে, খ কিসের লেটার, ইজহার। এই জন্য কি হবে, নুন সাকিনটা স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। ওকে। এরপরে দেখেন খয়রুন, খয়রুন, এখানেও কি হয়েছে, এখানে তানবিন আসছে, তানবিনের পরে কি আসছে, হামজা। এই কারণে তানবিনটা কি হবে, স্পষ্ট হবে। তানবিনের এখানে গণ্য হবে না, খয়রুন আমালা এমন হবে না, কি হবে, খয়রুন, হ্যাঁ, স্পষ্ট। এরপরে সালামুন, সালামুন হিয়া, নাকি সালামু হিয়া, সালামুন, সালামুন কেন হবে, স্পষ্ট কেন হবে, তানবিনের পরে হা আসছে। ইজহারের লেটার কয়টা, 6টা, হামজা হা, আইন হা, গইন খ। তো এখানে হা আসছে, ক্লিয়ার হবে। হ্যাঁ, এরপরে দেখেন আলি, হলকের 6টা হরফ বললে হয় না? হ্যাঁ, হলকের 6টা হরফ বললেও হয়। এই 6টাই কোত্থেকে উচ্চারণ হয়, গলার থেকে উচ্চারণ হয়, জন্য হলকের 6 লেটারও বলে। তো তাহলে দেখেন সহজে মনে থাকবে। যে যেভাবে সহজে মনে রাখতে পারে, আপনার জন্য, আপনি হয়তো এইভাবে পড়েছেন জন্য আপনার জন্য ওটা সহজ হবে, অন্য কারো হয়তো এমনি ইজহারের লেটার বলেই সহজ হবে, এই জন্য আমি ওইভাবে বলছি। ঠিক আছে, দেখেন আলিমুন খবির, এখানে কি হয়েছে, আলিমুন, এখানে ইজহার হয়েছে। ওকে, কেননা তানবিনের পরে খ আসছে, এবং খ কিসের লেটার, ইজহারের লেটার। এরপরে গফুরুন হালিম, গফুরুন হালিম, এখানেও কি হয়েছে, তানবিনের পরে হা আসছে, হা কিসের লেটার, ইজহারের লেটার। এই কারণে কি হবে, এই তানবিনটা স্পষ্ট হবে, এখানে কি হবে না, কোনো গুণনা হবে না। এরপরে দেখেন আজরুন গয়রুন, গয়র, তাহলে এখানে আজরুনটা কি হচ্ছে, স্পষ্ট হচ্ছে, বিকজ অফ তানবিনের পরে গয়ন আসছে, গয়ন হচ্ছে কিসের লেটার, ইজহারের লেটার। এরপরে হামালান খফিফা, হামালান, এটাকে হামালান স্পষ্ট হচ্ছে, হ্যাঁ, তানবিনের উচ্চারণটা একদম ক্লিয়ার হচ্ছে, এখানে কোনো গুণ হচ্ছে হামালা এমনটা হচ্ছে না।
কেন? why? because of there is a kha and kha is the letter of ইজহার। খ কিসের লেটার? ইজহারের লেটার। এই জন্য কি হচ্ছে না এখানে গুন্না হচ্ছে না, স্পষ্ট করেও পড়ছি আমরা। এরপরে দেখেন এই যে এত সময় যে গুন্না গুন্না বললাম, গুন্না এখন আসবে ইকফা। কি আসছে? ইকফা। তাহলে নুন সাকিন তানবিনের পরবর্তী লেটারের ভিন্নতার কারণে 4টা রুলস পড়েছি। ওকে, প্রথমটা ছিল কি, নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন তানবিনের উচ্চারণ চেঞ্জ হয়ে কি উচ্চারণ হবে? মিম সাকিনের উচ্চারণ হবে। ওকে, তাহলে এক ধরন গেল। এরপরে নুন সাকিন তানবিনের পরে কি আসলো? যদি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগামের কোনো একটা লেটার আসছে, তো এখানে গুন্নাহের সাথে পড়েছি, তাই না? 4টা হলে গুন্না, ইয়া ওয়াও মিম নুন হলে গুন্না করে পড়েছি, আর র লাম হলে গুন্না ছাড়া ঈদগাম করে পড়েছি, অর্থাৎ মার্জ করে পড়েছি, একটা একটার ভিতরে প্রবেশ করেছিল। এরপরে দেখেন, এরপরে পড়লাম হচ্ছে ইজহার। ইজহার কি পড়লাম? নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের কোনো লেটার আসে, হামজা হা, আইন হা, গইন হ কোনো একটা আসে, তাহলে কি করে পড়েছি আমরা? স্পষ্ট করে পড়েছি, তাই না? স্পষ্ট করে। এরপরে এই একই নুন সাকিন এবং তানবিনের পরে এই পরবর্তী লেটার চেঞ্জ হওয়ার কারণে অন্য আরেকটা হবে, সেটা হচ্ছে এই ইকফার 15টা লেটার। ইকফার কয়টা লেটার? 15টা। এটা একটু মুখস্থ করতে হবে। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। ওকে, এই 15টা লেটার একটু মুখস্থ করতে হবে। শব্দ আসছে তো অনেক। আচ্ছা মিজান ভাই, আপনার ওখান থেকে হয়তো শব্দ আসছে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ দেখেন, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। ক্লাসের পরে একটু মেমোরাইজ করে নিন, হ্যাঁ, মুখস্থ করে নিন এই 15টা লেটার। সহজ, বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় দিলে দেখবেন যে মুখস্থ হয়ে গিয়েছে। এরপরে দেখেন, তাহলে এটা হওয়ার পরে কি হবে? এটা হচ্ছে ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফার হরফ 15টি। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কোন হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত গোপন করে, গোপন টোপন আসলে না, মেইনলি হচ্ছে একটু গুন্না করে পড়তে হয়। ওকে, গুন্না করতে গিয়ে গোপন হলে হলো, না হলে নাই। যেমন দেখেন, এখানে নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে। তা কিসের লেটার? ইকফার লেটার। তুশরিকু কি হবে? তুশরিকু। এরপরটা দেখেন, এটা ছিল আনতুষ্টিকু, তাই না? জি। এমনিতে এটা আমরা শুধু গুন্না তখনই করি যখন কোরআন তেলাওয়াত করি। এমনিতে হাদিসের মধ্যে যখন আসে তখন আনতুষ্টিকুই পড়ি। ওকে, এই যে তাজবিদের যে ব্যাপারটা, তাজবিদের প্রয়োগ শুধু কোরআনের ক্ষেত্রেই হয়। এমনিতে হাদিসের ভিতরেও তো আরবি আছে, আর হাদিসের ভিতরে এরকম আসে, কিন্তু হাদিসের ক্ষেত্রে যদি আন বলি তাহলে সমস্যা নেই হুজুর? হ্যাঁ, যদি আন বলা হয় সমস্যা এমনিতে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়ারাতিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে পড়তে বলা হয়েছে, এবং তারতিল হচ্ছে এই যে গুন্না টুন্না যা কিছু কোরআন আছে শরীফ সবগুলো পড়তে অ্যাপ্লাই। গেলে তো একটা হয়ে যাবে, ওই জন্য আর কি, হ্যাঁ, তো বিদ্যুৎ লেগে যাবে। এমনিতে বললাম আর কি। তো হাদিসে নিরুৎসাহিত করা হয় যে এখানে তুশরিকু এমনটা না বলি, কিন্তু আবার কোরআনের ক্ষেত্রে এটাই আবশ্যক যে এটা কি এরকম গুন্নাহের সাথে পড়তে হবে। এখানে ছিল কি তাহলে আনতুশরিকু, কিন্তু এটা কি হবে? ইকফা হওয়ার কারণে তুশরিকু। এরপর দেখেন, এটা ছিল মিন সামারাতিন, কি হবে? মিন সামারাতিন। ওকে, কেন? নুন সাকিনের পরে সা আসছে। ওকে, তাহলে বুঝাতে পেরেছি নুন সাকিনের পরে যদি ইজহারের লেটার আসে তাহলে কি হবে? ক্লিয়ার হবে। কিন্তু যদি ইকফার লেটার 15টার কোনো একটা আসে তাহলে ইকফা গুন্না হবে। ওকে, এরপরে দেখেন, জা জাবিলা, জা জাবিলা, এখানে জা কি হয়েছে? ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। কেন? নুন সাকিনের পরে কি আসছে? জিম। জিম আসছে। জিম কিসের লেটার? ইকফার লেটার। এরপরে বি, এখানে এটা কি রুলস হয়েছে? বা কাসরা ইয়া সাকিন বি, সরি বাজের ইয়া সাকিন, বা বা ইয়াজের বি, মদের হরফ, হ্যাঁ, এক আলিফ টান হবে, জাবিলান। এরপরে এটা কি হয়েছে? মদের হরফ না, ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। দা রাব্বিক। এরপরে আযিরহুম, আযিরহুম, এটা কি হয়েছে বলুন তো? ইকফা, ইকফা গুন্না। ইকফা গুন্না। ওকে, এরপরে আযালনাহু, কি হয়েছে?
ইকফা ইকফা হ্যাঁ গুন্না ইকফা কেন গুন্না নুন সাকিনের পরে যা আসছে যা যা কিসের লেটার ইকফার লেটার ওকে ইকফা ইকফা হরফ ইকফা হ্যাঁ। এরপরে জাল না না হু কি হয়েছে দেখেন তো এখানে আছে জবর মদের বাবা মদের মদের হরফ মদের মাশাআল্লাহ এরপরে সাবিলিহি কি হয়েছে বলেন তো ইকফার ইকফা গুন্না ইকফা গুন্না গুন্না কেন নুন সেকেন্ডের পরে সিন আসছে সিন সিন ইকফার আছে লেটার ওকে সাবি জি বি কি হয়েছে বলেন তো জি এটা সাবি হচ্ছে মদের হরফ মদের মদের হরফ মদের হচ্ছে মাশাআল্লাহ এই তো বলতে হয়েছে মাশাআল্লাহ তারপরে লিয়া শুরা লাকুম লিয়া এটা কি হয়েছে বলেন তো ইকফা গুন্না কেন ইকফা গুন্না নুন সেকেন্ডের পরে শিন সিন আসছে আছে হ্যাঁ ওকে শুরা লাকুম পরে সলিন কি হয়েছে বলেন তো ইকফা গুন্না ইকফা গুন্না আমি বলে রাখি মদের হরফ মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল এবং এই ইকফা গুন্না ইজহার এটা প্রচুর ব্যবহার আছে ওকে এই জন্য এগুলো একটু মনে রাখতে পারলে মোটামুটি বাকিগুলা দেখা যাচ্ছে মনে এমনিতে না থাকলেও মোটামুটি ক্লিয়ার 90% বা 95% আপনি তাজবিদের সাথে পড়তে পারবেন তো এই 15টা লেটার একটু মুখস্থ করে নিন জি আর কিছুদিন প্র্যাকটিস করার পর এরপর আর মনে রাখতে হয় না অটোমেটিক আপনি যখন পড়বেন দেখবেন যে উচ্চারণ করছেন ঠিকই উচ্চারণ করছেন যেখানে গণ্যা সেখানে গণ্যা করছেন যেখানে স্পষ্ট করো সেখানে স্পষ্টই করছেন তাহলে এটা ছিল সলিন নুন সেকেন্ডের পরে সদ আসছে সদ ইকফাল লেটার ওকে এরপরে বিমা দল্লা তো এখানে কি হয়েছে নুন ইকফা সেকেন্ডের গুন্না পরে দদ আসছে এটাও ইকফা দদ গুন্না এরপর ইকফা তিকু এখানেও কি আসছে ইকফা গুন্না নুন সেকেন্ডের পরে ত আসছে এরপর তো আসছে দুরুন এটা কি হয়েছে ইকফা গুন্না পরে হ্যাঁ, রু রু এটা ছিল মদের মদের হরফ হরফ কিন্তু এখানে মদের থামার হরফ কারণে মধ্যে আরজি হবে ওকে আর জি যেহেতু থামছি এরপরে ইউফিকুন এখানে কি হয়েছে ইকফা ইকফা গুন্না গুন্না হয়েছে ইকফা গুন্না ফিকুন ফিকুন ফার্স্ট মদের হরফ নুন হওয়ার পরে সেকেন্ডের পরে স্টপিং রুলস থামার কারণে এটা মধ্যে আরজি ক্লিয়ার জি এরপরে জান্নাতিন তাজরি জান কি হয়েছে বলুন তো জান কোন রুলস ওয়াজিব গুন্না কি গুন্না ওয়াজিব অজিব গুন্না মদের হরফ ওয়াজিব গুন্না কাকে বলে গুন্না নুনের উপর তাসদিদ নুন নুনে তাসদিদ মিমে তাসদিদ তাসদিদ হ্যাঁ হইলে এখানে প্রথমে ওয়াজিব গুন্না হয়েছে এরপরে মদের হরকত হয়েছে খাড়া জবর মদের হ্যাঁ হয়েছে জান্নাত তিন কি হয়েছে এখানে জের হয়েছে যে না মদের তানবিন ইকফা গুন্না তানবিন হয়েছে তানবিনের পরে তা আসছে তা কিসের লেটার ইকফা লেটার এর কারণে ইকফা ইকফা গুন্না গুন্না হবে ওকে জান্নাতিন তাজরি রি কি হয়েছে বলেন তো রি মদের ইকফার হরফ মদের মদের হরফ হরফ জেরের বাম পাশে জজমালা একালিফ টান হবে এরপরে সাকিনা সাকিনা সাম্মা ইয়া কি হয়েছে বলেন তো মদের হরফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ যেরকম খালি আলিফ সাকিনা কি হয়েছে না জবর তানবিনের তান পরে তান তানবিন ইকফার লেটার আসছে এটা ইকফা গুন্না হবে কি গুন্না বলেছি ইকফা না নুন গুন্না সেকেন্ড এবং তানবিনের পরে আসলে হ্যাঁ আবার এখানে আলিফ দেখে বিভ্রান্ত হওয়া যাবে না এই আলিফের কোনো ভ্যালু নেই কি নেই যদি আলিফের উপরে জবরজের কিছু না থাকে তাহলে এটা আসলে লেটার হিসেবেই কি না কাউন্ট হয় না তো এই কারণে সাকিনা একবারে সাতে চলে যাবে অর্থাৎ তানবিনের পরেই কি আসছে সা সা আসছে ইজ ইট ক্লিয়ার তারপরে সাম্মাতে কি হয়েছে বলুন তো তাসজিদ তাসদিদ হলে কি হয় যুক্ত করে তাসজিদ মানে মিম একটার সাথে আরেকটা যোগ মিম করে পড়তে তাসদিদ হবে নুন তাসদিদ ওয়াজিব গুন্না মিম তাসদিদ নুন ওয়াজিব তাসদিদ গুন্না কি গুন্না করে পড়িতে হয় ওয়াজিব গুন্না ওকে এরপরে জলুমা জাহুলা জলুলু কি হয়েছে এখানে হচ্ছে মদের হরফ মদের হরফ তারপর মা কি হয়েছে এখানে মদের হরফ মদের হরফ না 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 মা ইকফা গুন্না এখানে তো ইকফা গুন্না কেননা কি আসছে জিম আসছে মিম জিম আসছে জিম ইকফার আসছে লেটার ওকে জাহু কি হয়েছে মদের ইকফার মদের হরফ মদের হরফ মদের হরফ পরে লা কি হয়েছে এটা মদের হরফ মদের হরফ ওকে দাক্কা 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 কি হয়েছে বলুন তো তানবিন
তানবিনের পরে দাল আসছে, কি হবে এটা? ইকফা, ইকফা ইকফা গুন্না। গুন্না পরে ধাক্কা, কা কি হয়েছে? জবরের পরে তাসদিদ খালি আলিফ। না, ধাক্কা তাসদিদে কিছু নাই, শুধু নুন তাসদিদ মিম তাসদিদে ওয়াজিব গুন্না, বাকি তাসদিদের কোনো কি নেই, রুলস নাই। ধাক্কা, কা এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হয়েছে, এক আলিফ টান হবে। এরপরে দেখেন ইয়াউমু, জি ইয়াউমু, এটা জি ইকফা গুন্না হয়েছে, তানবিনের পরে জাল আসছে, জাল ইকফার লেটার। আর এখানে ইয়াউ, এটা কি হয়েছে? লিন হয়েছে। কি হয়েছে? লিন নরম করে লিন দ্রুত পড়তে হবে, ইয়াউ। এরপরে মু, ইকফা গুন্না, তানবিনের পরে দাল আসছে, জি, জেরের বাম পাশে কি হয়েছে? জজমালাইয়া, মদের হরফ। জি বোঝা যাচ্ছে? জি এরপরে কুল, আগের গুলো আমার রিভাইজ দিতে হবে, কারণ প্রথমে যেগুলো পড়ছিলাম ওইগুলো এখন আবার ভুলে যাইতেছি। জৈন। তো এখানে কুল্লিন, সরি কুল্লি, জি এখানে কি হবে? ইকফা গুন্না হবে। যাও, এটা কি হয়েছে বলুন তো? জবরের বা পাশে আছে জমলা ওয়াও কি এটা? মদের হরফ মদের মদের হরফ। হরফ মদের হরফ, মদের হরফ কি কি বলুন দেখি? মদের হরফ তো জবরের বাম পাশে জজমুলা, সরি ইয়া খালি আলিফ, জেরের বাম লিনের পাশে হরফ এটা লিন, হ্যাঁ, দ্রুত পড়তে হবে, এটা যাও। হচ্ছে লিন। জি জি পরে জাইন, লিন এটা কি হয়েছে বলুন তো? জাইন, যাও, জাইন যদি থামি, যেই মধ্যে আরজি মধ্যে আরবি মধ্যে আরজি, না মধ্যে আরজি, মধ্যে লিন, মধ্যে লিন। এটা লিন ছিল লিন না? জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা কি? লিন। তো যখন এখানে থামবো লিন তখন এটা মধ্যে লিন হবে, যাও, জাইন, দ্রুতর জায়গায় দুই আলিফ টান হবে, ওকে। এরপরে কউলান, সরি কউ, কউ কি হবে বলেন তো? কউ কি হয়েছে? মদের হরফ। কউ মদের হরফ, না না না, লিনের হরফ। লিন, হ্যাঁ। এরপরে কউ লা, লা কি হয়েছে বলেন তো? তানবিন তানবিন কোনো রুলস? কউ লা, তানবিনের পরে সিন আসছে, সে কারণে কি হয়েছে? ইকফা, ইকফা গুন্না ইকফা গন্না। সাদি, দি কি হয়েছে? জেরের বাম এখানে পাশে আছে মদের হরফ। জজমালাইয়া, মদের হরফ, ওকে। সাদি দা, এখানে থামলে এক আলিফ টান হয় আর কি, সেটা পরে দেখব। এরপর শাই উ, শাহিদ, শাই উ, শাই কি হয়েছে বলুন তো? শাই, এটা লিন, শাই কি? লিন লিন। লিন এরপরে উ, এটা কি? ইকফা গুন্না। তানবিনের পরে শিন আসছে, শিন ইকফার লেটার, ওকে। পরে জি শাহিদ, বলুন তো কি হয়েছে যদি থামি? জি মধ্যে আরবি মধ্যে আরজি, মাশাআল্লাহ। প্রথমে কি ছিল? মদের হরফ ছিল, জেরের বাম পাশে জজমালাইয়া, যে এখানে থামবো তখন এটা কি হয়ে যাবে? মধ্যে মদের আরবি হরফ থেকে চেঞ্জ হয়ে মধ্যে আরজি, এক আলিফের জায়গায় কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ ভেরি গুড। এরপরে শব্দ আছে এখান থেকে, মিজান ভাই। আমালান সলিহা, আমালা সলিহা, সালে আমালা কি হয়েছে এখানে? ইকফা, ওকে। তানবিনের পরে সদ আসছে। এরপর আযাবা দুফা, আযাবা দুফা, দু আযা মদের হরফ, বা কি হয়েছে এখানে? বা, তানবিনের পরে দদ, ইকফা গুন্না, কি দদ গুন্না? ইকফা গুন্না ওকে। এরপরে দেখেন তো এখানে মা তহুর, মা কি হয়েছে রুলস? চার আলিফ। নাম মনে নাই, তবে চার আলিফ টানিয়া চার আলিফ পড়তে টান হবে হবে, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, একই শব্দে হামজা আসছে, ওকে। মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ ছিল, মা, ওকে। এরপরে কি? একই শব্দে হামজা হামজা আসছে, মা হামজা আন। মা আন হচ্ছে, মা উন অর্থ পানি, হ্যাঁ, তহুর অর্থ পবিত্র, পবিত্র মা আন তহুর, আল্লাহ তাআলা তার পবিত্র পানি পান করাবেন, সেটার একটা আলোচনা, এটা কোরআনের আয়াত, হ্যাঁ। তাহলে মা উন এক শব্দ, ওকে, দিস ইজ ওয়াটার। জি সো এখানে কি আসছে? একই শব্দের ভিতরে হামজা আসছে, অর্থাৎ মদের হরফ, এরপরে একই শব্দে হামজা, এই কারণে এটা কি মধ্যে মুত্তাসিল। আর এরপরে মা মধ্যে আন কি মুত্তাসিল হলো? তানবিনের পরে ত আসছে, তানবিনের পরে ত আসছে, ত তো কিসের আছে লেটার? ইচ্ছা 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 গুন্না। ইকফা ইকফা গুন্না গুন্না। মা তহুরা নাকি মা আন তহুরা হবে বলুন তো? মিজান ভাই, শব্দ শোনা মিউট করেন। যাচ্ছে তো মিজান ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসছে।
হুম তাহলে মা তোরা কি হবে গুণনা হবে ওকে এরপরে কওমা যালিমিন কওমা কি হবে ইকফা গুণনা হবে ওকে কেননা তানবিনের পরে কি আসছে জ্বর আসছে আবারও বলতেছি এখানে যে আলিফ এই আলিফ আসলে কি না কাউন্ট হবে না বিকজ অফ আলিফে কি নেই জবরজের বেশ কিচ্ছু নাই এরপরে ওয়াহিদাতান ফালাহা ওয়াহিদাতান ফালাহাতান কি হয়েছে ইকফা গুন্না বিকজ অফ তানবিনের পরে ফা আসছে এন্ড ফা ইজ দ্য লেটার অফ ইকফা ওকে এরপরে সালামু কওমা সালামু কমা there is also a rules of ikfa because after tanwin qaf came and qaf is the 15 letters of ikfa qaf কিসের লেটার ইকফা গুন্না এজন্য কি হবে ইকফা গুণনা হবে ওকে এরপর কউ এখানে কি রুলস কৌ জবরে লিন লিন হবে লিন ভেরি গুড কৌমান বলা যাবে না এটা হ্যাঁ কৌমান অথবা কৌমা এখানে কৌমান হয় বাকি এমনিতে উচ্চারণ বলার সময় যখন এখানে থামবো তো তখন কৌমা হয় কিরামা কাতিবিন কিরামা কাতিবিন দেখেন এখানে কি হয়েছে কি র মদের হরফ হ্যাঁ জবরের বাম পাশে খেলালে কি র মা মা কি হয়েছে এখানে ইকফা গুন্না ইকফা গুন্না কেন তানবিনের পরে কি আসছে কাফ আসছে কাফ আসছে তারপরে কা কি হয়েছে মদের হরফ জবরের বাম পাশে খেলালে তিবিন এখানে কি হয়েছে জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ হয়ে এরপর যেহেতু এখানে থামছি এখানে মধ্যে আরজি হবে ক্লিয়ার দিস ইজ অল মোটামুটি আমাদের আজকে এ পর্যন্তই মোটামুটি শেষ প্রায় এরপরে মিম সাকিন আছে মিম সাকিন অত ইয়ে না হুজুর ক্লাস কি শেষ আজকে পর্যন্ত আজ শেষ এ পর্যন্তই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম